হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রাঁধুনিদের সাথে সাথে আমাদের ব্যাচেলার ভাইরাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি শেয়ার করছি চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। নর্মালি যেভাবে আমরা ফ্রাইড রাইস বানিয়ে থাকি তার থেকে কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু খুবই মজার। তো চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্যই প্রথমে আমি আমাদের এখানে চিকেনটাকে ম্যারিনেট করছি। চিকেনটা দেখুন বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট, সাথে একটু সয়া সস আর একটু সর্ষের তেল। তো কমপক্ষে এটা আমরা 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো, আর যদি হাতে টাইম থাকে 2 ঘন্টা মতো রেখে দিতে পারেন। তার সাথে সাথে কিন্তু আমি বিরিয়ানি রাইসটাকেও কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতনই। তো 30 মিনিট পর আমরা এবার যেটা করব সেটা হচ্ছে প্রথমেই রাইসটাকে কুক করে নেব। তো রাইসটা কুক করার জন্য একটা বড় সড়ো পাত্রে আমি পানিটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি লবণ, একটু সাদা তেল, চাইলে একটু গোটা জিরে দিতে পারেন, তাছাড়া আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। বন্ধুরা, খুবই সহজ একটি রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, এখানে আমরা রাইসটাকে 70 থেকে 80% মতো কুক করে নেব, বা 85% হলেও কোনো সমস্যা নেই। তো ফাইনালি আমার 80% মতো রাইসটা কুক করে নেওয়া হয়েছে। এবার আমরা পানিটা ঝরিয়ে ফেলে দেব এবং এই রাইসটাকে একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবো, তাতে করে রাইসটা ঝরঝরে থাকবে। তো ততক্ষণ চলুন আমরা চিকেনটাকে এবার রেডি করে নিই। তো চিকেনটাকে রান্না করার জন্য এখানে আমি গ্যাস ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিচ্ছি 20 থেকে 30 সেকেন্ড মতো, তার বেশি কিন্তু নয়, ব্রাউন করার কোনো প্রয়োজনই নেই। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাগুলো অলরেডি চিকেনের মধ্যে তো দিয়েছি, আর কিছু এর মধ্যে মশলা দেওয়ার দরকার নেই। তো চিকেনটা নাড়াচাড়া করার পর এক পর্যায়ে এরকমভাবে দেখতে লাগবে, খুবই সুন্দর জুসি দেখতে লাগছে, যেহেতু আমরা সয়া সস দিয়েছি। আর আমি এখানে যে সয়া সসটা ব্যবহার করেছি একটু ডার্ক কালার ছিল, তার জন্য এতটা কালার এসেছে। তো যাই হোক, তারপর আমি একটু দিয়ে দিয়েছিলাম চিনিটা দিলে আমার মনে হয় সয়া সস দিয়েছি, সয়া সসটা দেওয়ার পরে আর চিনিটা দেওয়ার পরে টেস্টটা কিন্তু দারুণ আসে। তো চিনিটা যদি চান আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। তারপরে একটা ছোট সাইজের একটা ক্যাপসিকাম সরু সরু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। মাশাআল্লাহ আমাদের চিকেনটা দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর ক্যাপসিকামটা দেওয়ার ফলে তো দারুণ একটা ফ্লেভারও আসে। আর যদি আপনাদের পছন্দ না হয় ক্যাপসিকাম, তাহলে আপনারা টোটালি স্কিপ করে দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করব আপনাদের দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে আমি এখানে রাইসটা অ্যাড করে দিলাম। রাইসটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে আছে, যেহেতু আমি ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম একটু, তার জন্যই এত সুন্দর হয়ে আছে। তো যাই হোক, এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে চিকেনের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর যদি গরম মশলার রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন, আমি একদিন শেয়ার করে দেবো। তো নাড়াচাড়া করে আমি দম দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লো রেখে। তো 3 মিনিট পর ফাইনালি আমাদের রেসিপিটা রেডি খাওয়ার জন্য। কত সুন্দর হয়েছে, ঝরঝরে, ছোট বড় সকলের খুব পছন্দ হবে আশা করি এই রেসিপিটা। দেখতে অনেকটা চাইনিজ ফ্রাইড রাইসের মতো লাগলেও একদম দেশি একটা ফ্লেভার, দেশি একদম টেস্ট আসবে। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না।